আমাদের সেই কাঙ্ক্ষিত ক্ষণ, যে ক্ষণটার জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহে বসে আছি। আমাদের মধ্যে এখন বক্তব্য প্রদান করবেন ৯ নং নবীপুরের কান্ডারি, জনমানুষের প্রাণের নেতা, ৯ নং নবীপুরের দ্বিতীয়বারের সফল চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন সোহেল। বেলায়েত হোসেন সোহেল সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। মোস্তাফ হোসেন টেকনিক্যাল কর্তৃক আয়োজিত আজকের এই মহান স্বাধীনতা দিবস উদযাপনে এখানে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয়, যিনি যার উপার্জিত অর্থ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই টেকনিক্যাল প্রতিষ্ঠা করেছেন, জনাব কামরুল ভাই। উপস্থিত আছেন আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয়, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় জনাব আবুল কালাম আজাদ কমান্ডার সাহেব। উপস্থিত আছেন নয় নং নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যিনি দীর্ঘদিন দীর্ঘ ৩০-৩৫ বছর যিনি আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন, আমার রাজনৈতিক গুরু, পরম শ্রদ্ধেয় জনাব আব্দুর রাজ্জাক সাহেব। উপস্থিত এই টেকনিক্যালের যিনি প্রধানের দায়িত্ব পালন করছেন বিলকিস ম্যাডাম। উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী ভাই এবং বোনেরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নবীপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, যার জন্ম না হলে আজকে হতে এখানে আমি দাঁড়িয়ে কথা বলার কোনো সাহস হতো না। বাঙালি জাতির স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যাদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই লাল সবুজের পতাকা, সেই সকল শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের কালো রাজনীতি, ঘাতকদের বুলেটের আঘাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যে সকল সদস্য নিহত হয়েছেন, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভে শ্রদ্ধা জানাচ্ছি এবং নবীপুরবাসীর পক্ষ থেকে সেলুট জানাচ্ছি আজকের এই সভার সম্মানিত সভাপতি, যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা থাকে। কারণ আমরা যদি সমাজ যদি গুণীজনকে তার গুণ সম্পর্কে তাকে যদি সেই সমাধান না করা হয়, তাহলে সেই সমাজে গুণীজন তৈরি হয় না। আজকে যিনি এখানে বসে আছেন, সেই আমেরিকার প্রবাসে বসে নিজের অর্জিত কষ্টের টাকা দিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি এখানে একটি প্রতিষ্ঠান তৈরি করবেন এবং সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন। এদেশে বহু টাকা পয়সা আছে, বহু শিল্পপতি আছে,
যারা টাকা নিয়ে ব্যাংকে রেখে দেয়, যারা টাকা নিয়ে মজা করে, যারা টাকা নিয়ে নিজের আমোদ ফুর্তি করে। কিন্তু আমি দেখেছি কামরুল ভাই, যিনি সুদূর আমেরিকা বসে আমার সাথে যখনই কথা হয় আমেরিকাতে, তখনই তিনি তিনার প্রতিষ্ঠান নিয়ে শুধু কথা বলেন যে প্রতিষ্ঠানকে কিভাবে এগোনো যায়, কিভাবে প্রতিষ্ঠানকে এমপি মুক্ত করা যায়, কিভাবে এই প্রতিষ্ঠানকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায়। তিনি সেই স্বপ্ন দেখেন আমেরিকা বসে। আজকে তিনি যে গ্রামে প্রতিষ্ঠান তৈরি করেছেন, এই প্রতিষ্ঠান যদি ঢাকা শহরে তৈরি হতো বা চট্টগ্রামের শহরে তৈরি হতো, আজকে তোমরা যারা লেখাপড়া করতে এসেছো, আজকে তিনি তার পকেটের টাকা দিয়ে শিক্ষকদের বেতন দেয়, এখানে প্রতিষ্ঠান চালায়। কিন্তু শহরে যদি এই প্রতিষ্ঠান তিনি তৈরি করতেন, তাহলে তিনি বাণিজ্য করতে পারতেন। সেখানে লক্ষ লক্ষ টাকা দিনের মাসে ওনার বাণিজ্য হতো। এই প্রতিষ্ঠানে ভর্তি হতে ডোনেশন দিয়ে ভর্তি হওয়া লাগতো, কিন্তু আজকে তিনি ডোনেশন ছাড়াই এখানে এই প্রতিষ্ঠান থেকে আমাদের ভবিষ্যতের রাষ্ট্রের জন্য কর্মযজ্ঞ তৈরি হচ্ছে। আমরা আজকে সারা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। আজকে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশকে আজকে টেকনিক্যালের যুগে নিয়ে গেছে। আজকে যারা সাধারণ লেখাপড়া করছে তারা কিন্তু চাকরি পাচ্ছে না। আর তোমরা যারা এই কামরুল ভাই যে প্রতিষ্ঠান তৈরি করেছে, সেই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া ভালো লেখাপড়া করে এখান থেকে পাশ করে ভালো টেকনিক্যালে যদি ভর্তি হতে পারো, তোমরা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছ। আর বাইরে হওয়ার সাথে তোমাদের তাহলে কামরুল ভাই কিন্তু এখানে বেকার তৈরির কারখানা তৈরি করে নাই। কামরুল ভাই এখানে তৈরি করেছে যারা লেখাপড়া করে ভালো লেখাপড়া করে ভালোভাবে ফলাফল নিয়ে বাইরে হবে, তারা কিন্তু তাদের কর্ম কিন্তু তারা পেয়ে যাবে, সেই সরকারি হোক আর বেসরকারি হোক, তাদের কর্ম কিন্তু থেমে থাকে নাই। আজকে যারা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে বাইরে হচ্ছে, কেউ কিন্তু বেকার বসে নাই, আছে বেকার। তাই কামরুল ভাই যে কারখানা তৈরি করছে, এই কারখানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এখান থেকে তৈরি হবে মা বাবার যে স্বপ্ন, তারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবে, লেখাপড়া করে তারা সুখী শান্তিতে বসবাস করবে, তাদের ছেলে মেয়েরা চাকরি পাবে, ভালো চাকরি পাবে, ভালো ইনকাম করবে, সেটা এখানে তিনি তৈরি করেছেন। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার স্বপ্ন যে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য সারা বাংলাদেশে কামরুল ভাইদের মতো লোকের দরকার। সোনার বাংলা যদি আমরা তৈরি করতে হয়, তাহলে সোনার মানুষ দরকার। আর সেই সোনার মানুষ আমাদের মাঝে আমাদের ইউনিয়নে তৈরি হয়েছে। আমি নবীপুরবাসীর পক্ষ থেকে ওনাকে সেলুট জানাই যে উনি নবীপুরের মতো এই জায়গায় যে প্রতিষ্ঠান তৈরি করেছেন, এটা বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরির জন্য আগামী দিন কাজে লাগবে। আজকে আমি তোমাদেরকে অনুরোধ করবো, লেখাপড়া তোমরা ভালোভাবে করবা। ওনার কষ্টার্জিত টাকা দিয়ে উনি এখানে প্রতিষ্ঠান চালাচ্ছে। তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করে এখানে পাশ করতে পারো, তাহলে ওনার বুক ভরে যাবে। উনি সুদূর আমেরিকায় থেকে ওনার স্বপ্নটাকে উনি লালন করতেছে, সেটা যদি এই প্রতিষ্ঠান যদি উনি ভালো কিছু শুনে, তাহলে ওনার সেখানে থেকে ওনার বুক ভরে যাবে। আমি আশা করব তোমরা লেখাপড়া করবে ভালোভাবে। আমি নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমার যতটুকু সহযোগিতা, যে কোনো সময় আমাকে ডাক দিবে, আমি ইনশাল্লাহ প্রতিষ্ঠানে যে কোনো স্বার্থে আমি ইনশাল্লাহ হাজির হব। এবং আমার কামরুল ভাইয়ের সাথে আমার প্রায় কথা হয়, আমেরিকাতে ওনার সাথে আমার প্রায় কথা হয়। প্রতিষ্ঠান নিয়ে উনি সবসময় কথা বলেন, আমি আগেও বলেছি। এবং পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানের বিলকিস ম্যাডামের সাথে আমার যে কোনো সময় যে কোনো কাজে আমার সাথে ফোনে কথা হয়। আমি আশা করি ভবিষ্যতে যে কোনো বিষয়ে আমাকে ডাকবেন, আমি ইনশাল্লাহ। আমি আমাদের বোনদের উদ্দেশ্য বলবো যে আজকে রাস্তাঘাটে মেয়েরা আসলে অনেক সময় দেখা গেছে টিচার আছে, বোকাটের ছেলেরা আছে। বলতে চাই আমি তোমাদেরকে বলতে চাই যে আজকে মেয়েরা পিছিয়ে নেয়, মেয়েরা এগিয়ে।
আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, আজকে স্পিকার মহিলা, আজকে আমাদের শিক্ষামন্ত্রী মহিলা, আমাদের সেনবাগের দুজন কর্ণধার আছেন ইয়োনো এবং এসিল্যান্ড, দুজনে কিন্তু মহিলা। মেয়েরা কিন্তু পিছিয়ে নেই। তোমরা বুকে সাহস নিয়ে রাস্তা দিয়ে হাঁটবে। যদি কোনো ইফতিদার তোমাদের সাথে খারাপ আচরণ করে, কোনো পকেটে ছেলে খারাপ আচরণ করে, আমার মোবাইল নাম্বার রাখবে, আমাকে ফোন দিবার সাথে সাথে আমি হাজির হব। কোনো ইফতিদারের জায়গা নবীপুর ইউনিয়নে স্থান পাবে না, সে যেই হোক, যেই দলেরই হোক। এবং তোমরা সাহসের সাথে প্রতিবাদ করবে, কারণ অনেকে আছে প্রতিবাদ না করে বাড়িতে চলে যায়, এইটা তো হবে না। আমরা বীরের জাতি, আমাদেরকে বীরের মতো দাঁড়াতে হবে। তোমরা প্রতিবাদ করবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বলবে এবং আমাকে বলবে, আমি এটার সাথে সাথে অ্যাকশন নেব, অথবা ইয়োনো এসিলেন্টকে দিয়া সেই যত বড়ই হোক সেই ইফতিদারকে আমরা মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো। আর আমি বলবো, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, আজে বাজে আড্ডা না দিয়ে। তোমাদের এখানে টেকনিক্যাল, তোমরা ভালো ব্রেন দিয়ে এখানে লেখাপড়া করবে। আজে বাজে ছেলেদের সাথে আড্ডা দিবে না, খেলাধুলার প্রতি মনোনিবেশ রাখবে এবং লেখাপড়ার প্রতি সবচেয়ে বেশি মনোনিবেশ রাখবে। তাহলে তোমরা আগামী দিন তোমরা ভালো মানুষ হিসেবে তৈরি হবে। আর যদি লেখাপড়া না করে বাজে ছেলেদের সাথে আড্ডা দাও, তাহলে কিন্তু তোমরা গোল্লায় যাবে, আর এটা প্রতিষ্ঠানের দুর্নাম হবে। আর প্রতিষ্ঠানের দুর্নাম হলে কষ্টটা এই কামরুল ভাই পাবে, সেই আমেরিকা বসে থেকে, যিনি এই প্রতিষ্ঠান চালানোর জন্য টাকা দিচ্ছে। তোমাদের কাজ হবে শুধুমাত্র লেখাপড়া এবং স্বপ্ন দেখা। সেই স্বপ্নটা হচ্ছে যে আমি একজন ইঞ্জিনিয়ার হব, একজন সিভিল ইঞ্জিনিয়ার হব, একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হব, একজন বিএসসি ইঞ্জিনিয়ার হব। এটা তোমাদের মাথায় থাকতে হবে। স্বপ্ন মানুষ দেখে, আর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। যদি আমি স্বপ্নই দেখলাম, বাস্তবায়ন করলাম না, এই স্বপ্ন দিয়ে কোনো লাভ হবে না। লেখাপড়া ছাড়া কোনো বিকল্প নাই। আজকে যারা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, সকলেই লেখাপড়া করে জ্ঞান অর্জন করে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তাই তোমরা কোনো খারাপ ছেলেদের সাথে তোমাদের যেন আড্ডা না দেখি, কারণ আমি এই রাস্তা দিয়ে অনেক সময় চলাফেরা করি, আমি দেখবো। এবং আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে কিন্তু আমাদের সব জায়গায় আলোচনা হয়, টেকনিক্যাল নিয়ে। এটা যে একটি ভালো প্রতিষ্ঠান এবং কামরুলের অনেক স্বপ্ন আছে। আমি একটা বিষয় ওনাকে ফোন করেছি যে আমরা একটি ওয়াটার সাপ্লাই, একটা নবীপুর ইউনিয়নের 400-500 পরিবারকে ওয়াটার সাপ্লাই দিবে, যেটা শহরে যে ওয়াসার মতো এরকম, কিন্তু 8 ডেসিমেল জায়গা দান করতে উনি আমাকে বলছে উনি দান করে দিবে। তাহলে একটু বড় আজকে আমাদের একটু কথা হয়েছে। এবং সচিনদেরটাকে আমাদের সোমবারিয়াবাদের পাশে একটা জায়গা আছে, যে জায়গাটা অনেক দাম, এটা চেয়ে অনেক দাম। সেখানে উনি বলছে যে সরকার যে কোনো স্বাস্থ্য বিষয়ে যে কোনো কিছু যদি ভালো কোনো কিছু পায়, উনি সেখানে সেই জায়গাটা করে দিবে। তাহলে ওনার যে মন, সেই মনকে আমরা ভরে দিতে পারবো যদি এই প্রতিষ্ঠানে তোমরা ছাত্রছাত্রীরা যারা আছো, তারা যদি ভালো ফলাফল করো, ভালো রেজাল্ট করো, তাহলে কিন্তু ওনার মন ভরে যাবে এবং উনি এখানে এই ইউনিয়নে অনেক কিছু করার ওনার স্বপ্ন আছে। তো তোমরাই পারো ওনাকে এই স্বপ্ন বাস্তবায়ন করতে। আমার বক্তব্য বাড়াবো না, যেহেতু অনেক সময় হয়ে গেছে। আমাদের আজকে স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী চলতেছে, আমরা আগামী দিনে যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারি। জননেত্রী শেখ হাসিনা যে ভিশন 2021 এবং ভিশন 2041 সালে যে বাস্তবায়নের যে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা বাস্তবায়ন তোমাদেরকে দিয়ে হবে। তোমরাই পারো বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে, একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, আমাদের দেশে অনেকে টিটকারি করেছিল যে ডিজিটাল বাংলাদেশ কি, এটা কিসের ডিজিটাল বাংলাদেশ। কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ এমন একটি জায়গায় তিনি পরিণত করেছেন, আমরা যেখানে প্রোগ্রাম করতেছি এটা লাইভ দেখতেছে সারা বিশ্বে। এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশের একটা অংশ। এখানে লাইভ হচ্ছে, লাইভ
সারা বাংলাদেশে সারা বিশ্বে এই ফেসবুকের সাথে যা অ্যাড আছে প্রত্যেকে কিন্তু সারা বিশ্বে দেখতেছে। এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আজকে সজীব ওয়াজেদের যে স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের কোনো ছেলে কোনো লেখাপড়া করে যেন বেকার না থাকতে পারে, বেকার না থেকে তারা যেন তথ্য প্রযুক্তির যুগে যেন প্রবেশ করে। এটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের সেই ডিজিটাল বাংলাদেশ, এবং সেটা আইটি প্রজেক্টে বাংলাদেশ অনেক এগিয়ে আছে এবং আরো এগিয়ে যাবে। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আবারও আমি কামরুল ভাইকে অনুরোধ জানাবো যে আপনি নবীনকে নিয়ে যে স্বপ্ন দেখেন, আমি আপনাকে বলবো যে আপনি এই স্বপ্নকে আরো বেশি বেশি করে যেন আপনি এখানে বাস্তবায়ন করেন। আমরা আপনার পাশে আছি, আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আপনার যে কোনো সময় যে কোনো কাজে ডাকবেন, সেই সুদূর আমেরিকা থেকে বলবেন, ইনশাল্লাহ আপনার যে কোনো কাজে আপনার পাশে সহযোগিতা করবো। এবং এই টেকনিক্যালের আরো দ্রুত সমৃদ্ধি কামনা করে এই টেকনিক্যাল যেন এই শুধু নবীনগর নয়, সেনবাগ নয়, নোয়াখালীতে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।